মা ছেলে বিকালবেলা হাঁটতে গেলাম আর আমাদের সাথে কি হলো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আমরা বিকালে মা ছেলে গেলাম ফুচকা খাওয়ার জন্য। তো ফুচকাওয়ালা মামারে বললাম যে মামা আমাদেরকে ফুচকা দেন। মামা কি করলো, এগুলো মিস করার সময় এত কাশতেছে, তখন কতক্ষণ বসার পর আয়সা পড়তেছে। মামা তিনবার ওনাকে বলছি আমাদেরকে দেওয়ার জন্য, উনি দেন নাই। উনি এমন কাশতেছে খাবার, তখন মানে বসতে বসতে আমরা বিরক্ত হয়ে আইসাই পড়ছি, খাবারের রুচি চলে গেছে। তারপর জালমুড়িওয়ালা মামা থেকে 10 টাকার জালমুড়ি আর বেলপুরি কিনে নিয়ে এসে পড়ছি। ওইখানে ফুচকা গেল 50 টাকা, কিন্তু আমার ছেলে এটিতেই সন্তুষ্ট হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমার ছেলে কোনো কিছু চাইলে যদি বলি এটা ভালো না, তাহলে মাশাল্লাহ ও বুঝে। ঝালমুড়ি নিয়ে আইসা আমরা মা ছেলে অনেক তৃপ্তি সহকারে হাইতাছি, আর ও অনেক খুশি হয়েছে মাশাল্লাহ। তো যাই হোক, গেছিলাম একটা কারণে হয়েছে, আর একটা বড় কথা। আচ্ছা বলেন তো, মানে কাস্টমার রেখে এভাবে কাশে খাবারের উপরে, ওরার কি মিনিমাম এটুকু চেঞ্জ নাই যে মানুষ বসে আছে কাস্টমার, আমি খাবারের উপরেই কাশতেছি, আমি একটু সাইডে কাশি, এইটুকু চেঞ্জ যদি না থাকে, তাহলে ওরা ব্যবসা করলে ব্যবসা কি চলবে? আবার একটা লোক আসছে, এখানে ব্যবসা দিয়ে পারতি না তো। আচ্ছা পারবো কীভাবে বলেন? এত সুন্দর করে একটা ডেকোরেটর দিছে দোকান, দেওয়ার পরে মানে এখানে যদি উনি মানে অস্বাস্থ্যকরভাবে এগুলা তৈরি করে, তো উনি এমনিতেই মানুষে বলে ফুচকায় এই করে ওই করে এটা সেটা, এরপরে মশলা তৈরি করার সময় যদি এইভাবে কাশে, তাহলে মানুষের কি খাইতে মন যাবে? আর কাশি জিনিসটা তো খুব খারাপ, মুখের টুতু কাশির সাথে যাইতেছে, এটা তো একটা ভাইরাস ছড়াতেও পারে। উনি এইটা বুঝে নেয়। তো আর কি করার, আমরা বাঙালি বলে কথা, অস্বাস্থ্যকারী আমাদের জীবনযাপন চলতেছে। তো আমি একটা দোকান থেকে 130 টাকাতে এই বিস্কিটগুলো আনছি। বিস্কিটগুলো আসলে অসাধারণ মজা, কারণ আমার ছেলে চিনিযুক্ত খাবার খায় না, তাই এই বিস্কিটগুলোতে নাকি চিনি কম, তাই এই বিস্কিটগুলো নিয়ে আসছি। তো আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।